অন্নপূর্ণা যোজনাতে দেখা যাচ্ছে অনেকেই যোগ্য হওয়ার ফলেও টাকা পাচ্ছেন না। তো যারা যোগ্য হয়েও টাকা পাচ্ছেন না, কারা পাবেন না এই নিয়েও চিন্তিত রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, যদি আপনি যোগ্য হয়েও টাকা না পান তাহলে আপনাকে কি করতে হবে বা কিসে আপনাদের ছাড় দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। আর কারা পাবেন না এটা আগে বুঝুন, কারণ অনেকেই না জেনেই কিন্তু চিল্লাচিল্লি করছে যে আমি পাওয়ার যোগ্য কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু আদৌ কি আপনি পাওয়ার যোগ্য সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। সঠিক তথ্য জেনে তারপরে আপনারা ক্লেম বা অবজেকশন করতে যাবেন, কারণ পোর্টালে কিন্তু ইতিমধ্যে ক্লেম বা অবজেকশন দুটোই শুরু হয়েছে। তো আপনারা না জেনে শুনে কিন্তু কেউ ক্লেম বা অবজেকশন করতে যাবেন না, কেননা না হলে পরবর্তীতে আপনাদেরই সমস্যা হবে। আর কিছু স্ট্যাটাস তো এমন রয়েছে যেটার মানে অ্যাপ্রুভ বা যেটার মানে কিন্তু টাকা আপনার খুব শীঘ্রই ঢুকবে, কিন্তু তারপরেও অনেকে ক্লেম করে ফেলবে, তাহলে কিন্তু সমস্যাটা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই অন্নপূর্ণা যোজনায় কাদের কিসে ছাড় দেওয়া হয়েছে আর কারা পাবে না। তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনাকে ক্লেম করতে হবে নাকি ক্লেম করতে হবে না, তাই না? না, এই যে মনে করুন ক্লেম করার ব্যাপারটা, এটা হয়তো ভাবছি আমি টাকা পাইনি তাহলে ক্লেম করে দিই, কিন্তু আদৌ আপনার কি ক্লেম করার প্রয়োজন রয়েছে কিনা সেটা আগে বুঝুন, বা আপনার কোন স্ট্যাটাস রয়েছে সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেকে হয়তো স্ট্যাটাস দেখেছেন কিন্তু টাকা ঢোকেনি মানে আপনি ক্লেম করে দেবেন, এইরকম কিন্তু করতে যাবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, বলছে অন্নপূর্ণা যোজনা জানুন কারা পাবেন ও কারা পাবেন না। বলছে কিসে ছাড় কারা পাবেন এবং কিসে ছাড় মানে দেওয়া হয়েছে, এই একটা লিস্ট কিন্তু দিয়েছে, এবং কোন কোন বিষয়গুলোতে আপনারা যুক্ত থাকলেও এই টাকা পাবেন এটা কিন্তু বলেছে, এবং কারা পাবেন না সেটাও কিন্তু ক্লিয়ার করে বলেছে। দেখুন, প্রথমে দেখি আমরা কিসে ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়গুলো দেখলে আর কারা পাবে না এটা দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনাকে ক্লেম করতে হবে কি না। দেখুন কি বলছে, বিশেষভাবে মনে করুন যে সক্ষমতারা যারা রয়েছে, বা আমরা বলতে পারি ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের বলা হচ্ছে, মনে করুন যাদের ভাতা পান, মনে করুন পঙ্গু ভাতা যেটাকে বলে থাকে, বা প্রতিবন্ধী ভাতা যেটা অ্যাকচুয়ালি বলে, সেই প্রতিবন্ধী ভাতা যদি আপনি পেয়ে থাকেন তাহলেও সমস্যা নেই, আপনি টাকা পাবেন, এটাই কিন্তু বলছে। একসঙ্গে দুটি ভাতাই পাবেন, এখানে একদম ক্লিয়ার করে বলা। এবার এটা আমি বলছি না, আপনারা যদি মুখ্যমন্ত্রীর লাইভ দেখেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ, যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি টাকা পান, সেটার ভাতা পান, সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার এই অন্নপূর্ণা যোজনারও টাকা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে মহিলা কৃষকদেরও পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে এই ভাতা মিলবে। দেখা যাচ্ছে যে মহিলা আবেদন করেছে ওই মহিলার বয়স ৩৫ বছর, এবার ওই মহিলার জমি রয়েছে এবং জমির জন্য পিএম কিষাণের যে টাকা দেওয়া হয় সেই পিএম কিষাণের টাকাও পায়। এবার অনেকে বলছেন দাদা তাহলে কি আমরা টাকা পাবো না? পিএম কিষাণের টাকা পেলেও আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন, এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তৃতীয়ত বলেছে যে গ্রামীণ এলাকায় ৩টি ঘর সহ বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। অর্থাৎ আগে আমরা দেখছিলাম যে 3টা পাকা ঘর থাকলে নাকি দেবে না, সেটা কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে, শিথিল করা হয়েছে, নিয়মটাকে তুলে দিছে। কি বলছে যে আপনার যদি 3টা ঘর বিশিষ্ট বাড়ি থাকে, 3টা ঘর বিশিষ্ট, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা কিন্তু গ্রামের ক্ষেত্রে। পৌরসভার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু আরবান এরিয়াতে নয়, সেমি আরবান এরিয়াতে। এবার আপনারা বলবেন আরবান আর সেমি আরবান, দেখুন আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি, মানে এখানে অ্যাকচুয়ালি সেই ওয়ার্ড দিয়ে বোঝানো হয়েছে যে প্রপার যে মনে করুন হয়, আর একটা মনে করুন পোপার থেকে একটু নিচু সেমি আরবান যেটাকে বলছে, সেই সব জায়গায় যদি 3টা ঘর বিশিষ্ট থাকে পৌরসভা এলাকায়, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি পোপার এলাকায় থাকে, আরবান এরিয়ায় থাকে, তাহলে কিন্তু সেটা হবে না, এটাই কিন্তু পরিষ্কার বলছে। আচ্ছা, তারপরে কি বলছে, পৌর গ্রামীণ এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু দেওয়া হবে ছাড়, বা যেটা আমরা দেখেছি যে 50 শতক জমি থাকলে নাকি পাবে না, সেটা গ্রামের ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে পৌরসভার ক্ষেত্রেও কিন্তু তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেটা রয়েছে কর্পোরেশন ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কারা পাবেন না, তাহলে এইগুলোতে ছাড় দেওয়া হয়েছে, মানে এগুলো যদি আপনাদের থাকে তারপরেও আপনারা পাবেন, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। এবার বলছে যে কারা পাবেন না, এটা ভালো করে শুনুন। স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী পাবেন না, পরিষ্কার, মানে একদম ক্লিয়ার। এবার আপনারা বলবেন দাদা আমাদের পাশে এখানে একজন পুলিশে চাকরি করে তার বউ পেয়ে গেছে, আরে পেয়ে গেছে, কিন্তু ওটাকে অবজেকশন করে বন্ধ করতে হবে, বা সেটা তারা ভুল তথ্য দিয়ে পেয়েছে, পরে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করা হবে। এবার হয়তো তারা স্বামী যে সরকারি চাকরি করে সেটা লিখেনি, সেটা দেখায়নি, তাই না? তো সেক্ষেত্রে পেয়েছে, কিন্তু আপনি তো জানেন এটা, তাহলে অবশ্যই আপনি কিন্তু তার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এবার বলবেন অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবো, সেটার লিস্ট কিন্তু দেওয়া হবে
কারা কারা মনে করুন এই অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে সেই লিস্ট অনুযায়ী দেখে আপনার অ্যাপ্লিকেশনটা বের করে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে সেখানে অবজেকশন সেকশনে গিয়ে অ্যাপ্লিকেশনটা দিলেই তার ডিটেল চলে আসবে, সেখানে ক্লিক করে আপনাকে অবজেকশন জানাতে হবে যে এ পাওয়ার যোগ্য নয়, পাচ্ছে। সেক্ষেত্রে তারা ভেরিফিকেশনে আসবে, ফিল্ডে এসে দেখবে যে সত্যি তার বর তো চাকরি করছে পুলিশের, সেক্ষেত্রে তখন তাদের নামটা কিন্তু কেটে দিবে, কেটে তো দিবে সঙ্গে আবার টাকাটা ফেরতও কিন্তু নিতে পারে। তো জানি না ফেরত নেবে কিনা, কিন্তু অবশ্যই নামটা কেটে দেবে। আচ্ছা হলো। তারপরে যদি আমরা দেখি কোনো মহিলা নিজে মাসে 10,000 টাকা রোজগার করলে তিনিও কিন্তু পাবেন না। অর্থাৎ প্রত্যেক মাসে যেসব মহিলারা 10,000 টাকা ইনকাম করে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। হয়ে গেল। আচ্ছা, তারপরে বলেছে যে যে পরিবার আয়কর দেন অর্থাৎ বার্ষিক আয় 12 লক্ষ টাকা সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যদি কোনো পরিবার বছরে 12 লক্ষ টাকা অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে তাহলে কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। অর্থাৎ প্রত্যেক মাসে যদি 1 লক্ষ টাকা ইনকাম করে বছরে 12 লক্ষ টাকা তারা তাহলে আয়কর দেন অবশ্যই। যদি নাও দেন তারপরেও পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি যে এক লিমিট রয়েছে সেই লিমিটের উপরে ইনকাম করছেন, যার জন্য কিন্তু আপনারা এই অন্নপূর্ণা অনুদান যেটা হয় বা অন্নপূর্ণার যে যোজনার টাকা সেটা কিন্তু পাবেন না। আচ্ছা, তারপরে বলছে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী চাকরি নিযুক্তরা এই প্রকল্পের আওতায় পড়ছে না বা তারাও কিন্তু এই টাকা পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়, কিসে ছাড় দেওয়া হয়েছে, কারা পাবেন কারা পাবেন না। এবার এগুলো দেখার পরে যদি মনে হয় এগুলো আপনার কোনোটাই নেই তাহলে আপনি অবশ্যই পাবেন। এবার অনেকে দেখবেন যে এগুলো আছে তারপরে ক্লেম করতে যাবে, এবার এইভাবে কিন্তু ক্লেম করলে বেকার রিজেক্টেড কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার বলি ক্লেম কারা করবেন না। যারা আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার প্রসেস যদি থাকে আপনার স্ট্যাটাস তাহলে ক্লেম করবেন না। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, টাকা না ঢুকলেও কোনো চিন্তা নেই, অ্যাপ্রুভ থাকলে আপনাকে ওয়েট করতে হবে শুধুমাত্র। আচ্ছা, তারপরে যদি থাকে ফার্দার ভেরিফিকেশন যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে ক্লেম কিন্তু করতে হবে না। কেন ক্লেম করতে হবে না? কারণ আপনার ভেরিফিকেশন চলছে, আপনি ওয়েট করুন। আপনি ক্লেম তখনই করবেন যখন আপনারটা রিজেক্টেড করে দেওয়া হবে বা যখন বলবে আপনি যোগ্য নয়, তখন আপনি হ্যান্ড রাইজ করবেন যে না আমি যোগ্য, আমি ক্লেম করব, তখন আমি ক্লেম করব, তাই না? তাই এখন আর আপনারা কোনো ক্লেম করবেন না। যাদের ডিলিটেড করেছে বা যাদের রিজেক্টেড হয়েছে তারাই শুধুমাত্র করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।